আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত 2 দিন থেকে তো বেশ বৃষ্টি হচ্ছে। বিকালবেলায় একটু বৃষ্টি থেমেছিল, তো ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। মনটা ভীষণ পুরাতারা হয়েছে। মেয়েকেও বললাম চলো যাই। মেয়েরও নাকি মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির করছে। তো যাই হোক, মা মেয়ে চলে গেলাম নদীর পাড়ে। যাই হোক, আমাদের বগুড়ার যে করতোয়া নদীর শাখাটা চলে গিয়েছে, সেখানেই গেলাম। এখন যদিও যেটা বড় নদী বগুড়া, সেখানে যাওয়া সম্ভব না। সেটা বগুড়া আমরা যেখানে থাকি, যে সেখান থেকে অনেক দূর, যেতে সময় লাগে। আর আমি তো অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে পানি আমাকে খুব টানে। নদীর ধার বা সমুদ্রের কাছে গেলে আমার মন এমনিতে ভালো হয়ে যায়। তো যাই হোক, বড় সড়ো কোনো নদী না, মানে আমাদের বগুড়াতে যে করতোয়া নদীর শাখা, সেই শাখাটার কাছেই চলে আসলাম। তারপরে বেশ ভালো লেগেছে। আমার বড় বোনকে, তারপরে আমার ভাগিনা বউকে ফোন দিয়েছিলাম, ওরাও আসছে। তো আমরা সবাই খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আর ভাবলাম আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করি যে আজকের বিকালটা আমি কিভাবে কাটালাম। আসলে তেমন কিছুই শেয়ার করার মতন ভিডিওতে ছিল না, তারপর যে টুকাই ছিল সে টুকাই শেয়ার করে দিলাম। তারপর চলে আসলাম আমাদের সেই পছন্দের ফুচকার দোকানে। তো সেখানে এসে তো ফুচকারও অর্ডার দিলাম। আর আমার ভাগিনাটা, ও সে মজা করে ফুচকা খাচ্ছিল। ওকে আমি বলছিলাম কেমন লাগলো, ও তো খাওয়াই ব্যস্ত, কোনো কথাই বলছে না। তো ওকে বললাম যে কি ঝাল লাগে। ও দেখেন খাওয়াই এতটাই ব্যস্ত যে ও আমাকে যে বলবে ওর কেমন লেগেছে সেটা পর্যন্ত বলতে পারতেছে না। ওর মা বলছে কেমন লাগছে বলো, ঝাল লাগছে কিনা। ও কিন্তু ঝাল খেতে পারে না, কিন্তু ও এই ফুচকাটা বেশ মজা করে খালো। আর আমার মেয়ে খালো দই ফুচকা। তো আমার মেয়েকে নাকি দই ফুচকা একটু ভালো লাগেনি। সবশেষে আমি একটু কোক খালাম, যদিও কোকটা একটু অ্যাভয়েড করি, মজা ছিল না। তো আমি বাধ্য হয়ে কোকই খেলাম। কোকটা খুব একটা এখন খাই না। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা বিকালবেলার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।